নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের মেনু আমার দিদি বলবে। রাতের ডিনার, দুটো করে রুটি আর একটা রুটি এক্সট্রা হয়ে গেছিলো, তাই হাফ হাফ করে নিয়েছি। এই যে ডিম সিদ্ধ, আমার দিদিরটা ডবল কুসুমের। এই যে দেখাই, আমি দেখিয়ে দিয়েছি প্রথমে। ডবল কুসুমের আমি হাফ পাবো, আমার বাবা গোটাটাই এনেছিল। আলু সিদ্ধ, একটু লঙ্কা তেল দিয়ে মাখা, একটা করে খেজুর গুড়ের রসগোল্লা, আমি একটা পান্তুয়াও নিয়েছি। এইটাতে সুজি বানিয়েছি, আমি অর্ধেকটাও করে দিয়েছি। এইটা একটু সাইডে রাখি কারণ এখানটা নাহলে দেখা যাচ্ছে না। আর আমার বাবা ডবল কুসুমের ট্রে, একটা ট্রে নিয়েছে, কিন্তু তার মধ্যে আমাকে ঠকিয়ে দিয়েছে। আমারটা একটাই, কিছু ডিম ডবল কুসুম, কিছু সিঙ্গেল। চলো তাহলে স্টার্ট করা যাক। আমি আধখানা পাবো। আচ্ছা খাও, খেয়ে তুমি নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। আগে আধখানাটাই খাই। সুজিটা চামচে করে তুলে নিস। ডিমটা সিদ্ধই বানালাম রাত্রেবেলা, তো ভাজা খেলে যদি গ্যাস ট্যাস হয়ে যায়। এমনি ডিম ভাজা দিয়ে রুটি ভালো লাগে, তবুও সিদ্ধ বানালাম। অনেকদিন থেকে আমার সিদ্ধ খেতে ইচ্ছা করছিল। এটা ফার্স্ট টাইম আমরা ডিম সিদ্ধ দিয়ে কখনো খাইনি। কেমন লাগে? আলু সিদ্ধ দিয়ে রুটি অনেকে বলেছে খেতে ভালো লাগে, তাই একবার খাচ্ছি, ভালোই লাগছে খেতে। একটু অন্যরকম ভালো লাগছে খেতে। ডিম সিদ্ধটার উপর আমরা নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। আর ওর কাছে একটা পান্তুয়া আছে। আমি রাত্রেবেলা তো বেশি মিষ্টি খাই না, আমি পান্তুয়াটা খাই, ওই জন্য ও দুটো নিয়েছে, আমি একটা নিয়েছি। একটু রুটি দিয়ে দে। ভাজছে না। মানে আমারটা ছোট ছোট লাগছে। কুসুম, কে কে কুসুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। একটু লবণ ছিটিয়ে নিই। তো দিয়েছি, লবণ খেতে বেশি ভালো লাগে, নুন দিয়ে লবণ। লেবুটা, লেবু বলছি, ডিম। এটাতে একটু লেবু পড়লে সত্যি ভালো লাগবে। আমার এই গরম ডিম সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। যে চাটনিটা এনেছিস ওটা একটু নিয়ে আয় না। যে চাটনিটা তুই নিয়ে এসছিস, ও মনে হচ্ছে লবণ নেয়নি। নিয়েছি আমি। অল্প নিবি কি? না আমি নিলাম। আমার একটু লবণ না দিয়ে খেলে আমার মানে পোষায় না। ডিম সিদ্ধ অনেকটা করে লবণ দেব, আমার খুব ভালো লাগে। আমি একটু করে দিয়েছি, খুব বেশি দিই। একটু আমি বেশি নুন পছন্দ করি না। আমার একটু নুন না হলে ভালো লাগে না। এটা শেষে খাবো, থাক। তোর থেকে একটু দে। না না না, দেখ যার যার ভাগ ভাগ। আমি যে বলো আমার থেকে তোকে দিলাম, যার আমার পড়েছে, তাহলে তুই এটা প্রথমেই ওইটা নিতে পারতিস। না ডবল কুসুম। দোকানদার আমার বাবাকে ঠকিয়ে দিয়েছে। সুজিটা নে। নেবো। থালাতে নিয়ে নিলেই তো ভালো হতো। আমার ডিমটা কোথায় গেল? দেখ এমন করিস না, তুই আমাকে চিনিস না। গোটা ডিমটা নিয়ে মুখে ভরে দেবো। আমি কি নিয়েছি? নিতে চেষ্টা তো করেছিস, চুরি করা আর চুরি করতে যা একই, বুঝেছিস? কয়দিন থেকে তুই এদিকে বসবি, বুঝেছিস?
সুজিটা নিয়ে আর দুষ্টু সব সময় খাওয়ার সময় ওর বিরক্ত করা, নিজেকে দিলে খাবে না, তুই বিরক্ত করবো, আমাদেরকে বিরক্ত করবে। মাকে সব বলবো, দাঁড়া না, ওটা বললেই ও রেগে যায়, মানে ভয় পেয়ে যায়। চুরিটা ও ডিমের কুসুমটা খায়, খায় মানে অল্প খায়, বাচ্চা মানুষ তো, তাই না কুচি? ওকে না দিয়ে খেতেও ভালো লাগে না, যেহেতু অভ্যাস হয়ে গেছে ওকে আমরা মানুষের থেকেও বেশি। ও নিজে দিলে খায়, কিন্তু ও যেন একদমই খেতে খুব কম আমাদের খায়। হাতে না খেলে ওর পেট ভরে না। না, এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি, এবার আমারটা ফুলে যায়। তুই তো খেয়ে যাচ্ছিস, বল একদিকে যদি এটি ইটিং শো হতো আর তুই চ্যালেঞ্জ হতো তাহলে তুই যেতে। এটা চ্যালেঞ্জই হচ্ছে তো। না, চ্যালেঞ্জ হচ্ছে না, আমি বলিনি এটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। যেটা আমি বলবো সেটাই হবে। আমি ছোট, তুই ভুলে যাচ্ছিস। নে 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 নে, হে হে হে। ওর 2 পিস, আমার 2 পিস, মানে আধখানা আধখানা, আমি আধখানা করে প্রথমেই বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এবার খাওয়া যাক। আমার দিদির হাফ খাওয়া হয়ে গেল। আমার খাওয়া কমপ্লিট। আমার হয়নি, আমি শেষের এখন দিকে খাবো। তুই পাটা একটু ইয়ে করে বস, তাহলে কামড়াবে না মুখ, পাটা একটু ছোট করে নে। দুষ্টু এত পরিমাণে অন্যায় করছে বলার না, নাহলে পায়ে কামড়াচ্ছে। সুজি, আমি 2 হাতে রুটিটা চিপছি। রুটিগুলো ফুলে ছিল, আটার রুটি, আর খুব নরম। একটু ছোট ছোট করে না খেলে। আমার মা বলে আটা রুটিটাই ভালো। এই যে শীতের খেজুর গুড়ের রসগোল্লা, মিষ্টি হিসেবে এগুলোই ভালো লাগে। একটু সুজি দিয়ে খেয়ে দেখি। সুজিটা বেশি চিনি দিইনি, মোটামুটি দিয়েছি, ভালো লাগছে। বেশি চিনি হয়ে গেলে ভালো লাগে না খেতে। আমরা বেশি মিষ্টি খাইও না। আমার মা খায়, চায়ে বেশি চিনি দিয়ে খায়, সেটা খায়, ওরা শরবত বানিয়ে নিয়েই খায়, চিনি না দিলে খায় না। সেটা বলতে গেলে আমিও। কিন্তু অনলাইন ডিমটা তুলে খেয়ে নেবো। মেজা সেদ্ধা অর্ধেকটা কুসুম দিলাম, অর্ধেকটা কোথায় তাও ওটা তো আবার ভাগ বলছে হলো। তুলে নেবো। এবার ওকে কি করবো তাহলে আপনারা বলুন। যদি এটা ভিডিও না হতো আমি সত্যি তুলে খেয়ে নিই, শুধু একটু মারপিট হয়ে যাবে তো সেই কারণে। এই যে ইটিং চ্যালেঞ্জ হচ্ছে না, এটা এই ইটিং চ্যালেঞ্জ করছি। আমি করছি না, ও একাই করছে। প্রথম থেকে ঠিক করতে হয়, তুই আমাকে প্রচুর খাটিয়েছিস। ওই ইচ্ছে আর ফেলছে, খাচ্ছে না, দুষ্টুমি করছে। ওর নামটাকে প্রচন্ড সিরিয়াসলি নিয়ে নিয়েছে, ওর নাম দুষ্টু আর ও শুধু দুষ্টুমিই করে। তোর নামেই বলা হচ্ছে, অপমান করছি তোর নামে। আমি ফার্স্ট। এটা ঠিক হচ্ছে না, আস্তে আস্তে খা। আমাকে দিকে দুষ্টুকে খাওয়াতে হচ্ছে, আমি সুজিটা ভাগ করলাম তার বেলা। তারপরে তাড়াতাড়ি করে খেতে হবে না। না,
এবার একটুখানি মিষ্টিটা খাই। খেজুরগুলোর রসগোল্লার ব্যাপারটাই আলাদা। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই গায়ে চাদরটা দিয়েছি। আমার লাগছে না, আসলে আমার শরীরটা ভালো না, কাশি হচ্ছে, একটু জ্বর হালকা। কেন হবে না? ওষুধটাও খায় না। তারপর নে 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 তাড়াতাড়ি নে। না, ভালোভাবে খাবো না। বেশি মিষ্টি হয়ে গেলে খাওয়া যায় না, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টিতে মিষ্টি লাগবে না, ঝাল লাগবে, ওর জন্য। একটু লঙ্কা নিলে হতো, নেওয়া হলো না, ভুলে গেছে। পান্তুটা খাবো এবার। দুষ্টুর গলা তোমরা পাবে, ডাকছে। আমাদের চ্যানেলটাতে সব থেকে 100 ফলোয়ার্স হয়ে গেলে, মানে সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা দুষ্টুকে দেখাবো। এই যে পান্তুয়া, ভিতরটা হলুদ, ভিতরটা হলুদ গেলে আমরা তো সাদা খাই। নতুন নতুনভাবে বানিয়েছে, হতেই পারে, যা হয়েছে হয়েছে, ভালো খেতে। আর একটু পরের দিন থেকে তুই দুষ্টুর কাছে বসবি। চোখটা আবার কি হলো? খেয়ে নাও কুচি, খেয়ে নাও তাড়াতাড়ি। আমরা ঘুমাবো, তার জন্য চুল টুল বেঁধে নিয়েছি, ও বেঁধে নিয়েছি। আমি পারি না বলে আমি চুলটাকে দুটো পার্টে ভাগ করি, দিয়ে ওটাকে বিনুনি করি। সবাই 3টে পার্টে ভাগ করে বিনুনি করে। কি করবো, আমাকে শিখতে হবে না বলো? আমি যা পারি আমি তাই করবো। আমাদের মুখের স্কিন কেয়ারও হয়ে গেছে। আমাদের স্কিন কেয়ার রুটিন খুব শীঘ্রই তোমাদের সাথে আমরা শেয়ার করবো। আমি তো আর পারছি না, খেতে পারছিস না? ডিমটা নিয়ে নেবো? ডিমটা খেয়ে নেবো কষ্ট করে হলো। তা খেয়ে নেবে, তা বেলা পড়তে দেবে না, আসলে আমার দুপুরে ইটিং শো করতে করতে আমার এক ক্লায়েন্ট চলে এসেছিল, খেতে খেতে আমাকে উঠে যেতে হয়েছিল। ওই কারণেই খাওয়াটা ঠিকঠাক হয়নি। বেশ হয়েছে, আমি বাবা শান্ত করে খেয়েছি। বাকিটা ও করেছে, চ্যানেলে আসবে দেখবেন যে আমি খেতে খেতে শুক্তো খাওয়ার পর আমি উঠে গেছি। ওর আর চিংড়ি মাছটা খাওয়া হয়, চিংড়ি মাছ, চিকেন, আলু সিদ্ধ আমার কিছুই খাওয়া হয়নি। আমি সব খেয়ে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো ক্লায়েন্টটা আসার আগে ওর খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু করতেই পারে না আমাদের, কি করবো। ওনার আসার টাইমটা আরও একটু দেরি ছিল, অত সকাল চলে আসবে বুঝতে পারিনি। ওই জন্য শরীরটা একটু কেমন চাপ চাপ লাগছে। বেড়াতে খেয়েছে তো ওনার জন্য বাইরে আজকে ভেবেছিলাম যে শুধু রুটি বানাবো আর একটু তড়কা কিনে আনবো। যদি ডিম তড়কা আনি তাহলে শুধু ডিম তড়কা আর রুটি, ওনারা বলেছিল নর্মাল তড়কা আনবি আর ডিম সিদ্ধটা বানাবি, ভালো হতো। এটাই প্ল্যান ছিল। উনি দেরি করে গেলেন, কিছু করার নেই। তারপর আমি আবার একটু শুলাম, ঘুমতে করতে দেরি হয়ে যাওয়াতে আমি আর বেরোলাম না। আমরা কিছু করি আর নাই করি ঘুমকে প্রচন্ড প্রেফার করি।
ওই জন্যই আমাদের গলু গলু চেহারা। মিষ্টিটা খেয়ে নে। ভালো লাগছে না? আমার ডিমটার দিকে তাকাবি না। একটু লবণ দিয়ে নে। হালকা নে, হালকা নে। ঠিকই আছে। আমি একটু বেশি লবণ দিয়ে খাই, এমনি লবণ খেতে বারণ করে, কারণ হাই প্রেশার আছে। হাই প্রেশার, রক্ত জল হয়ে যায় নুন খেলে। কিন্তু আমার এই নুন হাতে লেগেছে তো, খাচ্ছি, ভালো লাগছে। নুন খেতে ভালো লাগে, খুব ভালো। কিন্তু জল খাই, ভালো লাগছে না। আমার আবার রুটিটা খেলে কান গরম হয়ে যায়। রুটি খেতে পারে না। বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে নান টান যদি খেয়ে নিই, একটা রয়েছে দুটো, সঙ্গে সঙ্গে কান টান গরম হয়ে যায়। সেটা আমার সাথেও হয়, আমি খেতে পারি না, পেটটা ভরে যায়। পেটটা ভরে যাওয়া না, আমার আবার একটা বেশি দুটো খেয়ে নিলে কানটা গরম হয়ে যায় আমার। নুনটা লাগে, হারাতেই পড়ে গেছে লবণ। আমি ফার্স্ট। দিদি একটু দে, এ দিদি, দিদি একটু দে, এ দিদি, দিদি, দিদি একটু দে, দিদি। ঠিক আছে, আমিও তো দেখে নিলাম, এরপর আমার থেকে কিছু চাইবি। দেখাবো এবার। আমি প্রথমেই, যেহেতু আমার ডবল ডিমের কুসুম, আমি সঙ্গে সঙ্গে একটা ডিমের অর্ধেকটা কুসুম ওকে দিয়ে দিয়েছি। এরপরেও ও আমাকে বলছে আরো দে। একটুখানি বোনকে দিলে কি হবে? এই ডিমটা স্বাদ সিদ্ধ, কাউকে দেওয়া যাবে না। আর একটা যদি হতো, আমি আর একটা খেতাম। তার মানে আমার থেকে পারলেও ও খেয়ে নি। যখন সিদ্ধ বসালাম ওকে জিজ্ঞাসা করলাম, আর একটা বসাবো? বললো না। না, অতগুলো খেয়ে কি হবে বলো? তাহলে আমার থেকে চাইছিস কেন? একটু দিদির থেকে খেতে হয়। ঠিক আছে, ঠিক আছে, টাটা। আমরা আবার খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।